প্রতিনিয়ত কমছে কৃষিকাজের লোক। বীজ রোপণ ও ফসল কাটার সময় শ্রমিক সংকট এখন প্রতি বছরেরই ঘটনা। এ সমস্যার সমাধানে কৃষকরা ঝুঁকছে কৃষি যান্ত্রিকীকরণে। আধুনিক কৃষি যন্ত্রগুলো অল্প সময়ে অনেক বেশি কাজ করে, আর এগুলো চালানোর জন্য লোকও লাগে অতি অল্প। কৃষি যান্ত্রিকীকরণে উদ্বুদ্ধ করতে ব্রাহ্মণবাড়িয়ায় চলছে সমলয় পদ্ধতিতে চাষাবাদ। বীজ তোলা থেকে শুরু করে রোপণ কাটা সবই হবে যান্ত্রিক পদ্ধতিতে। এতে ট্রের মাধ্যমে মেটস পদ্ধতিতে বীজ তলা তৈরি করে উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে জমিতে রোপণ করা হয়। এরপর উৎপাদিত ফসল কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে তোলা হয় কৃষকের গোলায়। এতে কমে কৃষকের সময় ও উৎপাদন ব্যয়। কৃষি বিভাগ আশা করছে এই পদ্ধতিতে লাভবান হবে কৃষকরা। বড় মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোহনপুর গ্রামে ১৫০ বিঘা জমিতে ৯৪ জন কৃষককে সংগঠিত করে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করছে। ৪৫০০ ট্রেতে ব্রি ধান ৯২ এর বীজতলা তৈরির পর রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে জমিতে রোপণ করেছে কৃষকরা। কৃষি বিভাগ জানিয়েছে, আধুনিক এই পদ্ধতিতে জমি ছাড়াও বাড়ির ছাদেও ধানের চারা উৎপাদন সম্ভব। এ পদ্ধতিতে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগও ধানের চারা উৎপাদনে কোনো প্রভাব পড়বে না। সনাতন পদ্ধতিতে যেখানে ৩০০০ থেকে ৩০০২ টাকা লাগত, নতুন পদ্ধতিতে প্রয়োজন মাত্র ৭০০ টাকা। সনাতন পদ্ধতিতে ৪৫ দিন বয়সী চারা জমিতে রোপণ করা হয়। ট্রেতে উৎপাদিত চারার বয়স ২০ থেকে ৩০ দিন হলেই তা জমিতে রোপণ করা যায়। পাশাপাশি কম জায়গায় বেশি চারা উৎপাদন সম্ভব। পদ্ধতি চাইতে আমাদের এই ট্রে যান্ত্রিকরণের মাধ্যমে রোপণ করলে আমাদের বিঘা প্রতি মিনিমাম ৫,০০০ টাকা আমাদের বেনিফিট থাকবে। আমরা একখানি জমি আপনার এমনি লাগানো বীজ চারার থেকে লাগানো সহ প্রায় ৭,০০০ টাকা খরচ হয়, আর এখানে আমরা ২,০০০ টাকার মাধ্যমে করে ফেলাইতে পারতেছি। দেখা গেছে শীত সিজনে একজন লেবার মাঠে নামতে নামতে ৮টা-৯টা বাজে জায়গা, সময় কম, কাজে গিয়ে কভার দিতে পারে না। এখন আমরা যন্ত্রের মাধ্যমে করলে লেবার কম লাগে, আমরা কাজটা দূরত্বভাবে আগে যাই। আমরা অনেক কষ্ট এই কৃষি করতে গিয়েছি, তখন আমরা নতুন পদ্ধতি দেখতেছি আমরা ভালোই আমরা এই বছর করতেছি, আশা করি ভালো হইব। মেশিন দিয়া জমি লাগানো হচ্ছে, কামলা কম লাগতে পারতেছে, অনেক সুন্দর আমাদের সেভ হইতেছে, মানে আমাদের উৎসাহ লাগতেছে এবং আমাদের খুব ভালো লাগতেছে। সাধারণত একটা জমি রোপণ করতে ৩ জন শ্রমিক সারাদিন লাগে। বীজতলাতে চারা ওঠাতে একটা শ্রমিক লাগে। এখানে চারা নিয়ে আসতে সর্বোচ্চ ৫ মিনিট সময় লাগছে। নতুন উদ্যোক্তা তৈরি ও যান্ত্রিকরণে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগ কাজ করছে বলে জানিয়েছেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা। কৃষিকে যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদের জন্য উদ্বুদ্ধকরণ, এখানে নতুন উদ্যোক্তা তৈরি এবং কৃষকের যে সমলয়ের যে কি উপকারিতা, একসাথে কর্তন, একসাথে রোপণ প্লাস একসাথে সব ধরনের আন্তঃপরিচর্যা ওনারা করতে পারবেন এবং পরবর্তী যে ফসলটা আছে এই ফসলটা ওনারা একসাথে করতে পারবেন। এটা আউশ উৎপাদনে একটা পজিটিভ ইমপ্যাক্ট রাখবে। আধুনিক সমলয় পদ্ধতিতে চাষাবাদের সময় ও খরচ দুটোই কম লাগছে কৃষকদের। কৃষি আধুনিকায়ন কৃষকের মুখে হাসি ফোটাবে এমনটাই প্রত্যাশা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।